পুরের শরীর গড়ে ওঠে যেখানে। হাওড়ার মাঝিপাড়া যেন এক জীবন্ত তানপুরা। একটা লাউয়ের খোলকের ওপর জোড়া হয় ফাঁপা কাঠের দণ্ড, তাতে আঁকা হয় সূক্ষ্ম নকশা, কখনো পদ্মফুল, কখনো সূর্য, কখনো আবার প্রাচীন কোনো সঙ্গীত দেবতার রূপরেখা। এই কাঠে, এই খোলকে, এই কারুকার্যে ঢেলে দেওয়া হয় শতাব্দী পার করা এক শিল্প ঐতিহ্যের প্রাণ। এবং সেই প্রাণ, সেই শিল্প গড়ে ওঠে হাওড়ার ধুলাশিমলা পঞ্চায়েতের ছোট্ট গ্রাম মাঝিপাড়া দাঁতপুর পালপাড়ার নিবিড় নিঃশব্দে। এই গ্রাম জুড়ে নেই কোনো যান্ত্রিকতা, নেই বহুজাতিক কোম্পানির কোলাহল, আছে কেবল কারিগরদের সযত্নে হাত, ধৈর্য, নিষ্ঠা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত অভিজ্ঞতা। সকাল হতেই উঠোনে জমে যায় কাঠ, লাউ, ছেনি, রং। এক একটি পরিবারের উঠোনই যেন এক একটি ক্ষুদ্র শিল্পশালা। নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যস্ত, কারো হাতে কাঠের পালিশ, কারো হাতে দড়ি বাঁধার কাজ, কারো বা চোখে তানপুরার ফ্রেট বসানোর নিখুঁত মনোনিবেশ। এই গ্রামে তানপুরা কেবল বাদ্যযন্ত্র নয়, এ হলো সুরের শরীর। প্রতিটি যন্ত্র যেন এক একটা সত্তা, যার জন্ম হয় আদর আর মমতায়। এর মধ্যে এই বডিটা, যে সমস্ত বডিটা বেরিয়ে ওই যে সব করছে না, ওর পরে এই যে ডান্ডি, এইগুলো এই লম্বা ডান্ডি লাগানো আছে লার মধ্যে, পুরো বডি তৈরি হয়ে পালিশ হচ্ছে। পালিশ হয়ে তারপর তোমার কাজ হচ্ছে, পালিশ হচ্ছে, ওখানে ওই সেল লাইট হয়েছে সাদাটা, এই যে ওটা মারা হচ্ছে, তারপরে ঘষা মাজা। এখানে হ্যাঁ হ্যাঁ, এইসব পাড়ারই ছিল। চাহিদা ভালো আছে, মালের প্রোডাকশনও ভালো আছে, মাল করে পারা যাচ্ছে না। হ্যাঁ, রাত দিনই করা। ওই 8টা থেকে 1টা পর্যন্ত। 1টার পর থেকে তোমার ওই 4টের পরে আসা হয় 7টা পর্যন্ত। হ্যাঁ, এসব বাইরে যাচ্ছে। হ্যাঁ, ভালোই লাগছে, আমাদের হাতের জিনিস বাইরে যাচ্ছে, বাজাচ্ছে, ভালো জিনিস। এখনো ভালোই লাগে, খারাপ না, মোটামুটি মাইনে আছে, 500 টাকা করে ডেলি রোজ। ও খুব সুন্দর, মানে বাজালে এত সুন্দর, মানে যারা বাজায় বাজায়, আমরা বাজাতে পারি না, আমরা এইসব বডি তৈরি করে ছেড়ে দিচ্ছি, আর ওই যে ফিটিং করছে ওই বাজাতে পারে। খুব ভালো লাগে, সুরগুলো কত সুন্দর। হুম, একদম সুন্দর। গিটার ফিটার সব হয়তো একরকম নয়। গিটার, তানপুরা। আমার নাম প্রদীপ দাস।